গ্রামের মোড়ে চায়ের দোকানে বসে কিছু মানুষ খবর শুনছিল। খবরে বলা হচ্ছে যে আগামীকাল থেকে মুষলধারায় বৃষ্টিপাত হবে। সেটি শুনে এক কৃষক বলে উঠল, নে আবহাওয়ার সংবাদ তো শোনা হলো, এখন আর রেডিও শুনে লাভ নেই। কাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আরে আমরা তো বেঁচে গেছি, আমাদের তো সব ফসল কাটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তো সব ফসল কাটা হয়ে গেছে, কিন্তু মাঠের প্রায় অর্ধেক লোকেরই ফসল রয়ে গেছে। কাল থেকে যদি বৃষ্টিপাত হয় তাহলে তো মানুষের বিপদের শেষ থাকবে না। তখন তাদের মাঝখান থেকে এক কৃষক বলে উঠল, এক কাজ করি, সবাইকে ডাক দিয়ে বৃষ্টিপাতের খবরটা জানিয়ে দিই। এই শোনো শোনো, সবাই শোনো, বৃষ্টিপাতের জন্য আলোচনা হবে। যে যার কাজ ফেলে চায়ের দোকানে এসো। আগামীকাল থেকে মুষলধারায় বৃষ্টিপাত হবে। তোমরা যে যার নিজের নিজের ফসল কেটে বাড়িতে নিয়ে চলে যাও। তখন যারা ফসল কাটছিল তাদের মধ্যে একজন বলল, কি জ্বালা, 1 বিঘে জমির ফসল এক বেলাতে কি করে কেটে বাড়ি নিয়ে যাব বলো দেখি? আর না নিয়ে যেতে পারলে সব ফসল নষ্ট হয়ে যাবে। সে কথা ভেবে তারা যে যার নিজের বাড়ি চলে গেল। কৃষক বাড়ি গিয়ে তার গিন্নিকে বলল। জানো গিন্নি, কাল থেকে মুষলধারায় বৃষ্টিপাত হবে। এ কথা শুনে গিন্নি বলে উঠল, এত ভাবো না তো, ভগবান যা করবে মঙ্গলের জন্যই করবে। নাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। তারা খাওয়া শেষ করে শুতে চলে যায়। পরের দিন সকালে কৃষকদের ফসল প্রায় শেষ হয়ে এসেছে। এবার তারা তাদের ফসল গাড়িতে তুলবে। হঠাৎ প্রচণ্ড মেঘ করে ওঠে। তখন কৃষক বলে ওঠে, নে ফসলগুলো তাড়াতাড়ি গাড়িতে চাপা, না হলে সব নষ্ট হয়ে যাবে। কৃষকরা তাদের ফসল নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। তারা তাদের ফসল নিয়ে বাড়ি চলে যায়। তারপর সমস্ত কৃষক হাসি খুশিভাবে জীবনযাপন করে।